আপনাদের ৩ নাম্বার পাঠে স্বাগতম। ভাই বোনের অদ্ভুত সম্পর্ক, মাদ্রাসা জীবনের বাকি গল্প। মাহিম এবং জান্নাতুল মাহি। স্কুল জীবনটা ধীরে ধীরে তাদের কাছে শুধু পড়াশোনার জায়গা না থেকে হয়ে উঠল এক নিরাপদ আশ্রয়। প্রতিদিন ক্লাসে ঢোকার আগে মাহিম একবার তাকিয়ে নিতল, মাহি এসেছে তো। আর মাহি দূর থেকে মাহিমকে দেখলেই মনটা হালকা হয়ে যেত। পরীক্ষার সময় মাহি ভীষণ নার্ভাস হয়ে পড়ত। অঙ্ক তার একদম ভালো লাগত না। পরীক্ষার আগের দিনগুলোতে মাহিম ধৈর্য ধরে পড়াত। ভয় পাস না, পারবি, না পারলেও আমি আছি। রেজাল্টের দিন যখন মাহি ভালো নাম্বার পেল, সে দৌড়ে গিয়ে প্রথম মাহিমুকেই খবর দিল। দেখলি, আমার বোন তো পারে সবকিছু। মাদ্রাসা ছুটি হলে অনেক সময় দুজনে একসাথে হেঁটে বাড়ি ফিরত। পথের গল্প, ভবিষ্যতের স্বপ্ন সবকিছু শেয়ার হতো। ভবিষ্যতে যাই হও না কেন, এই ভাই বোনের সম্পর্ক যেন ঠিক থাকে। এইটা বদলানোর মতো কিছু না। স্কুল জীবনে ছোট ছোট হাসি কান্না সব মিলিয়ে মাহিম আর মাহির সম্পর্ক হয়ে রইল এক পবিত্র অধ্যায়। মাহি বুঝেছিল, এই মানুষটা শুধু কথা দিয়ে না, কাজ দিয়েও আগলে রাখে, একজন ভাইয়ের মতো। কারণ কিছু মানুষ জীবনে আছে, তাদের রক্তের সম্পর্ক না হয়েও ভাই বোনের চেয়েও বেশি আপন হয়ে থাকে তারা। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আরও অনেক ছোট স্মৃতি আছে। রেজাল্টের আনন্দের পর দিনগুলো আবার শান্ত ছন্দে ফিরে গেল। মাদ্রাসার আঙ্গিনাটাই তাদের কাছে ছিল এক নিরাপদ আশ্রয়, যেখানে ভয়টা ধীরে ধীরে কমে যেত। প্রতিদিন ক্লাসের ফাঁকে মাহিম বই খাতা গুছিয়ে রেখে মাহির জন্য একটুখানি জায়গা বাঁচিয়ে দিত। আজ অঙ্কটা একদম মাথায় ঢুকছে না। চিন্তা করিস না, ধীরে ধীরে করি। মাহি ভুল করলে মাহিম কখনো হাসত না, বরং ভুলটা কোথায় হলো সেটাই দেখাত। একদিন টিফিনের সময়ে মাহি লাজুকভাবে খাবারটা ভাগ করে দিল। নাও, তুমি খাবে? তুই খা আগে, তোর পড়া আছে। কিছুদিন পরে ক্লাসে কেউ একজন মাহিকে নিয়ে ঠাট্টা করেছিল। মাহিম চুপচাপ পাশে দাঁড়িয়ে শুধু বলেছিল, ভয় নেই। কেউ কিছু বললে তুমি চিন্তা করিস না, আমি আছি। মাহি তখনই বুঝেছিল, সুরক্ষা মানে শুধু বড় বড় কথা না, এই ছোট ছোট দাঁড়িয়ে থাকাও। পরীক্ষার আগে রাতে মাহিম নিজের পড়া শেষ করে মাহির খাতা দেখে দিত। তুমি পাশে থাকলেই সাহস পাই। দুজনের পড়ার টেবিলের ওপর ল্যাম্পের আলো আর বাইরে ঝিঁঝি পকার ডাক, সেই রাতগুলো এখনো মনে পড়ে। তারপর ধীরে ধীরে অঙ্কের ভয়টা কমতে লাগলো। এক বর্ষার দিনে ছুটি হলো, আকাশ ভেঙে বৃষ্টি নামল। মাহিম ছাতা ধরে মাহিকে রাস্তার ভেজা কাদা থেকে সাবধানে পাশ কাটিয়ে নিল। ভিজে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে। আমি ঠিক আছি, তুই সাবধানে হাঁট। ভেজা রাস্তার ওপর তাদের পায়ের ছাপ আর দূরে আজানের সুর, সব মিলিয়ে দিনটা ছিল আলাদা। হাঁটতে হাঁটতেই ভবিষ্যৎ নিয়ে কথা উঠল। একদিন আমরা বড় হব, তখনও কি আগের মতো থাকবে? যেখানেই থাকি এই সম্পর্কটা থাকবে। মাহির চোখে তখন একটা শান্ত নিশ্চিততা নেমে এসেছিল। কিছুদিন পর মাহি জ্বরে পড়ল, ক্লাস মিস হলো। মাহিম পরদিন তার জন্য নোট আর হোমওয়ার্কের কাগজ নিয়ে গেল। দ্রুত সেরে ওঠ, শিক্ষক কি পড়াল সব লিখে এনেছি। আল্লাহ তোমাকে ভালো রাখুক। সেই মুহূর্তে মাহি বুঝল, কারো পাশে থাকা মানে প্রয়োজনের দিনে হাজির থাকা। বড় পরীক্ষার আগের সকালে দুজন মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে দোয়া করল। দোয়া করো ভাই। আল্লাহ ভরসা, তুই পারবি। পরীক্ষা শেষে তারা হাসতে হাসতে বলেছিল,
পারলাম। সাল শেষের দিকে মাদ্রাসার বারান্দায় বসে তারা পুরনো স্মৃতি নিয়ে হাসত। কখনো মাহিম বলতো, মন খারাপ করলে আমাকে বলবি। মাহি মাথা নেড়ে দিত। ঠিক আছে, তোমাকে ছাড়া আমি পারবো না। শেষ পরীক্ষার পর স্কুলের মাঠে ছোট্ট একটা দোয়ার মাহফিল হলো। সেদিন মাহি চুপচাপ বলেছিল, তুমি আমার ভাইয়ের মতো। তুমি সত্যি আমার ভাইয়ের মতো। আর তুই আমার বোন, সব সময়। সময় বদলায়, জায়গা বদলায়, কিন্তু এই নির্ভরতার বন্ধনটা বদলায় না। আজও যদি কেউ জিজ্ঞেস করে সম্পর্ক কাকে বলে, মাহিম আর মাহির গল্পটাই মনে পড়ে। এই ছিল তাদের গল্প, একটা সম্পর্ক যা আশ্রয়ের মতো, পবিত্রতার মতো।